গ্রামে তো সব জায়গাতেই এখন খরার পরিস্থিতি হয়ে গেছে। মনে হচ্ছে না যে আর বেশি দিন এই গ্রামে থাকা ঠিক হবে। কাজের জন্য বাইরের গ্রামেই যেতে হবে। ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে বিজয়পুর গ্রামে এসে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না এবং কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী চাষি জগৎ সেটের কাছে পৌঁছে গেল। সেটজি, আমি ভূষণ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরার পরিস্থিতি হয়ে গেছে। মানুষের ক্ষেত শুকিয়ে পড়ে আছে। গ্রামে এক ফোঁটা জলের জন্য মানুষ কাতরাচ্ছে। যদি আপনার কাছে কোনো কাজ পাই তবে অনেক উপকার হবে বড় ভাই। আরে রে রে, তোমার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, তবে মনে হয় না তুমি সেটা করতে পারবে। আপনি চিন্তা করবেন না, আমাকে যে কোনো কাজ দিতে পারেন, আমি সেটা মন দিয়ে আর সততার সাথে করব। আচ্ছা ঠিক আছে ভূষণ, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 50টা গরু আর 50টা মহিষ আছে। তোমাকে প্রতিদিন এইসব জন্তুর গোবর পরিষ্কার করতে হবে আর সকাল সন্ধে তাদের খাওয়াতে হবে, জল দিতে হবে। মাস শেষে তোমাকে এই কাজের জন্য 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, দিনে দুবেলা খাবারও আমাদের তরফ থেকে ফ্রি দেওয়া হবে। বলো, তুমি এই কাজ পারবে? আরে বাপারে, 50টা গরু মহিষ সামলানো তো সহজ নয়, তবে আর উপায়ও তো নেই। আর ওপর থেকে স্যাটজি দুবেলা খাবারও দিচ্ছেন। ঠিক আছে, আমি কাজটা করে নেব, তবে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো ভূষণ, কি ব্যাপার? যদি আপনার অসুবিধা না হয় তবে আমি কি আপনার গোশালাতে থাকতে পারি? আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। সেট কিছুক্ষণ ভেবে ভূষণকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখে বলল, ঠিক আছে ভূষণ, তুমি গোশালাতে থাকতে পারো। জি ধন্যবাদ শেঠজি। সেদিন থেকেই ভূষণ গোশালাতে থেকে নিজের কাজ করতে লাগলো। সে প্রতিদিন ভোরে উঠে গরু মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাওয়াতো এবং ঠিক সময়ে জল দিত। প্রতিদিন ভূষণ সততার সাথে আর মনোযোগ দিয়ে কাজ করত। জগৎ সেট ভূষণের কাজ দেখে খুশি হলেন, কারণ সে খুব পরিষ্কারভাবে কাজ করত। একদিন জগৎ সেট ভূষণকে ডেকে বললেন, ভূষণ, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে। তুমি গরু মহিষের ভালো খেয়াল রাখছো, তাই দুধের মান বেড়ে গেছে এবং গরুগুলো আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। তাই আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে 400 টাকা করে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেঠজি। কিছুদিন এমনই চলতে লাগলো। ভূষণ সততা আর কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করে যাচ্ছিল। ধীরে ধীরে তার কাছে বেশ ভালো টাকা জমা হলো, যেটা দিয়ে সে নিজের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নিল। এই গোশালাতে শুয়ে তো সবসময় গোবরের গন্ধ পেতাম। এখন অবশেষে নিজের ঘরে শান্তিতে শোয়ার সুযোগ পাব। তারপর থেকে ভূষণ দিনের জগৎ সেটের কাছে এসে কাজ করত, দুবেলা খেয়ে ঘুমোতে যেত। এভাবে অনেক বছর কেটে গেল। ভূষণের পরিশ্রমে তার কাছে যথেষ্ট টাকা জমল। একদিন ভূষণ জগৎ সেটকে বলল, সেজি, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আমার কাছে কিছু টাকা জমেছে যা আমি ঘরে রেখে দিয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি সেগুলো চুরি হয়ে যায়। আপনি জানেন, আমি সারাদিন আপনার কাছে কাজ করি আর শুধু রাতে ঘরে ফিরি। প্রতিদিন টাকার চিন্তায় মন খারাপ হয়। হ্যাঁ ভূষণ, তুমি একদম ঠিক বলছো। প্রতিদিন নতুন নতুন চুরির খবর আসছে, আর সারাদিন তো তোমার ঘর খালি থাকে, তাই চুরির সম্ভাবনা থাকবেই। তবে শোনো ভূষণ, এমন সময়ে এই গ্রামে শুধু একটাই জায়গা আছে যেখানে টাকা নিরাপদ থাকবে। সেটা হলো জমিদারের বাড়ি। কি? জমিদারের বাড়ি? হ্যাঁ ভূষণ, এই গ্রামের জমিদার খুব সৎ আর দয়ালু মানুষ। আমি অনেকের থেকে শুনেছি তাদের বাড়িতে অনেক পাহারাদারও আছে, তাই চুরি হওয়ার সম্ভাবনা একদম নেই। তুমি তোমার টাকা ওখানে রাখতে পারো। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে আজই জমিদারজির সাথে দেখা করে আমার সমস্যা বলবো। সেদিন ভূষণ জমিদারের বাড়ি গেল। এই তোকাই, ভেতরে কোথায় ঢুকে যাচ্ছ? দাঁড়াও ওখানেই। জি জি, আমাকে জমিদারজির সাথে দেখা করতে হবে। আমার ওনার সাথে কিছু কাজ আছে। কি কাজ তোমার? আগে বলো। আমার কিছু টাকা জমিদারজির কাছে রাখতে হবে, সেই কাজেই এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। তারপর ভূষণ জমিদার সাহেবের বাড়িতে চলে গেলেন। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আমি ভূষণ জগৎ সেটের এখানে কাজ করি। কয়েক বছর আগে অন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভূষণ, বলো কি কাজে আসছো আমার কাছে? জমিদারজি,
আমি বহু বছর ধরে জগৎ সেটের কাছে কাজ করছি আর কিছু টাকা জমিয়েছি, কিন্তু গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে, তাই আমি ঘরে টাকা রাখতে ভয় পাচ্ছি। আচ্ছা, কত টাকা জমিয়েছ? জমিদারজি, মোট ৫-৬ হাজার টাকার মতো হবে। ওহ, এটা তো বেশ বড় অঙ্কের টাকা। আমি তোমার সততা সম্পর্কে অনেক শুনেছি, তাই তুমি তোমার টাকা আমার কাছে রাখতে চাইছো? হ্যাঁ জমিদারজি, আমি আমার টাকাগুলো কিছুকালের জন্য আপনার কাছে রাখতে চাই। ঠিক আছে ভূষণ, তুমি একদম চিন্তা ছেড়ে দাও। তোমার টাকা আমার কাছে পুরোপুরি নিরাপদ থাকবে। ভূষণ তার টাকার থলি জমিদারকে দিয়ে বলল, এখানে মোট ৫,৮০০ টাকা, গুনে দেখে নিন। গোনার দরকার নেই, তুমি তো জগৎ সেটের লোক, তোমার ওপর আমার পূর্ণ ভরসা আছে। জমিদারজি, অনেক ধন্যবাদ। এখন আর চোরের ভয় নেই, কারণ আমার টাকা নিরাপদ হাতে আছে। আরে ভূষণ, ধন্যবাদ তো আমাকে দেওয়া উচিত। তুমি আমার ওপর আস্থা রেখে তোমার টাকা আমায় দিয়েছ। ভূষণ টাকাগুলো জমিদারকে দিয়ে ঘরে চলে গেল। ভূষণের টাকা আমার হাতেই ভালো লাগছে। এভাবে ভূষণ সততা আর পরিশ্রমের সাথে জগৎ সেটের কাছে কাজ করে যাচ্ছিল। এভাবে ২ বছর কেটে গেল। একদিন ভূষণ ভাবল, এখন অনেক বছর হয়ে গেল জগৎ সেটের কাছে কাজ করতে করতে। সেটজি তো ভালো মানুষ, কিন্তু আমি যদি নিজে জমি কিনে তার ওপর চাষ করি, তবেই আমি বড়লোক হতে পারব। এখন যা আমার কাছে টাকা আছে আর যেগুলো জমিদারের কাছে দিয়েছি, সব মিলিয়ে জমি কিনব। এই ভেবে ভূষণ জমিদারের কাছে টাকা ফেরত চাইতে গেল। জমিদারজি, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে ৫,৮০০ টাকা রেখেছিলাম। আরে ভাই সাহেব, আমি আপনাকে চিনতেই পারছি না। আসলে আপনি কে? আরে জমিদারজি, আমি ভূষণ। গত বছর আমি আপনার কাছে টাকা রেখেছিলাম, মনে পড়ছে? আরে ভাই সাহেব, আমার কাছে অনেক লোক আসে টাকা রাখার জন্য, আর আমি সবার সাথে ভালো ব্যবহার করি। আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেকের সাথে কাগজে চুক্তি করি। কে কত টাকা দিল, কার কত টাকা আছে, সব লিখে রাখি। জমিদারজি, এ কি বলছেন? আপনার সততা দেখে তবেই তো আমি টাকা রেখেছিলাম, আর এখন এসব বলছেন? দয়া করে আমার টাকা ফেরত দিন। হ্যাঁ ভূষণ, আমি সততার সাথেই কাজ করি, তাই তো আমি তোমার কাছ থেকে ডকুমেন্ট চাইছি। তুমি জানো না, টাকা পয়সা লেনদেন হলে সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিতে হয়। তুমি কারো কাছেই জিজ্ঞেস করে দেখতে পারো। না জমিদারজি, আমি আপনার পা ধরছি, দয়া করে আমার টাকা ফেরত দিন। অনেক কষ্টে জমিয়েছিলাম, আমার সাথে অন্যায় করবেন না। আরে একই কান্নাকাটি শুরু করলে, মনে হচ্ছে তুমি ভণ্ড আর আমার সততার সুযোগ নিতে চাইছো। দাঁড়াও, তোমাকে শিক্ষা দিচ্ছি। এই ভূষণকে এমন মার দাও যতক্ষণ না অজ্ঞান হয়ে যায়। এই লোক আমার সততার ওপর প্রশ্ন তুলেছে, একে ছেড়ো না। জমিদারের লোক ভূষণকে লাঠি দিয়ে বেদম মারল। ভূষণ কষ্ট করে ঘরে ফিরে এলো। তার শরীরে আঘাতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। পরের দিন সকালে জগৎ সেট ভূষণকে নিয়ে জমিদারের কাছে যেয়ে ভূষণের টাকা ফিরিয়ে আনে। ভূষণ, কোনো চিন্তা করো না। যে মানুষ সততা আর পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করে, আল্লাহ তার কখনো ক্ষতি হতে দেন না। আর যে অন্যায় পথে উপার্জন করে, তার কোনোদিন মঙ্গল হয় না।